রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সওয়াবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথাই তোমার রসুল বিনে সেথাই তোমার রসুল বিনে বন্দনা মিলিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ফেরেশতা আসবে না মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই তিনটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে প্রত্যেকের সন্দেহ আছে এই যে মরার পরে কবরে গিয়া জীবিত হওয়ার পরে হিসাব দেওয়া লাগবে আখিরাতে উঠে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যাদের অন্তর থেকে চলে গিয়েছে তারা নাচ গানে লিপ্ত হয়েছে গুনাহে লিপ্ত হয়েছে নামাজ ছেড়ে দিয়ে দৌড়াইতেছে তারাই অন্যায় করছে অবিচার করছে মানুষের হক মেরে খেয়ে এভাবেই তারা গুনাহের সাগরে ডুবে আছে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ এটা অন্তরে থাকলে যুবক যুবক ভাইয়েরা এটা হাতে কি মোবাইল ফোন হাতে নিয়া এরপরে ফোন স্ক্রল করো তারপরে ফেসবুক ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস দেখো অন্তরে কি ভয়টা নাই মরার পরে আল্লাহ আবারে জীবিত করে আমারে জিগাইবেন এই দেখছিলে কেন আমি এটা হারাম করছি এই ভয় থাকলে কোনোদিন এটা দেখতো কথা কর না কেন দেখতো আল্লাহ বলেছেন বেগানা নারীর দিকে তাকিও না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাকায়া আছে আবার এক দুস্ত আরেক দুস্তরে কই দুস্ত যা দেখছি মাথা ঠিক নাই মাথা ঠিক থাকে না কেন যদি চিন্তা করতা আমার রবের সামনে গিয়ে এটারও হিসাব দেওয়া লাগবে তাকাই তো সুদ খায়া খায়া সুদখোর হইয়া হইয়া এত টাকা কামাইতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব জায়গায় থাকবে আপনি থাকবেন না আল্লাহর কাছে গিয়ে আবার হিসাবের সম্মুখীন হওয়া লাগবে ক্ষমতা পাইয়া দুর্নীতি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে মানুষের হক মাইরা খাইয়া জনগণের সম্পদ লুটপাট কইরা তারপরে বিদেশে বেগম পাড়া বানিয়েছে আখিরাতে আমার রবের কাছে আমি দাঁড়াবো আমাকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এই ভয়টা থাকলে জনগণের সম্পদ মাইরা খাইতো আরেকটা কিচ্ছা আমার মনে পড়ছে ছোট কিচ্ছাটা এই কিচ্ছা বইলা শেষ করব বলবো ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষটা নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম কাফেরদের বিরুদ্ধেও গরম মুনাফিকের বিরুদ্ধেও গরম আজ যদি মুসলমানদের মধ্যে কয়েকটা ওমর থাকতো কাফের নাস্তিক মুরতাদ বামরা আমার কোরআন বিরোধীরা ওমরদের ভয়ে কলিজা কাঁপুনি শুরু হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি সেই যুগে বলেন তো এইরকম কোন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি ইলেকট্রিক্যাল কোন লাইট ছিল না মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে তিনি কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন আসতে পারি তিনি বললেন না দাঁড়িয়ে থাকো দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার ভেতরে ঢুকো এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল সেটা বন্ধ করে দিয়ে নিভিয়ে দিয়ে কেন নতুন আরেকটা মোমবাতি জ্বালালেন তিনি বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত
আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা। তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম, এই চিন্তা আমার মনে উদয় হলো, তোমরা তো আমার আত্মীয় স্বজন, মনে হয় আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কিনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি, আখিরাতে আমার রবের কাছে এই বিষয়ে হিসাব দেওয়া লাগবে। আমি আখিরাতে ধরা খেয়ে যাব, কিয়ামতে ধরা খেয়ে যাব। এই ভয়টা যখন আমার অন্তরে চলে আসলো, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। যদি আমাদের নেতারাও আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে রাখতো, তাহলে মানুষের টিন, মানুষের তেল চুরি করে লুকায় রাখতো না। উত্তরবঙ্গে গেছিলাম এক মাহফিলে, লোকজন কয় হুজুর করোনার সময় সরকার আমাদেরকে তেল দিছিল। আমাদের কিছু নেতা খেতা তার বাসার ছাদের উপরে টাঙ্কির পানি ফালাইয়া দিয়া টাঙ্কির মধ্যে তেল মজুত করে রাখছে। আমি বললাম হেতে শিক্ষিত চোর। কয় হুজুর কি বলেন? আমি বললাম হ্যাঁ, আরো কিছু শেষরা চোর আছে। কয় হুজুর এটা আবার কেমন চোর? বললাম পত্রপত্রিকা পড়েন না, আপনারা টিভিতে দেখেন নাই, শেষরা এমন কিছু চোর আছে, আমরা তো খাটের নিচে, চৌকির নিচে জুতা রাখি, আর এই শেষরা চোরগুলো খাটের নিচে, চৌকির নিচে মানুষের তেল লুকায় রাখছে। আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে থাকলে এরা দেশের সম্পদ লুটপাট করতো না, মানুষের হক মেরে খেত না, দেশের টাকা বিদেশে পাচার করতো না, দেশের সম্পদ লুটপাট করে এরা বিদেশে বেগম পাড়া বানাতো না। শুধু আখিরাতের ভয়, পরকালের ভয় থাকলেই গুনাহ থেকে বাঁচা। এই যে নামাজ ছেড়ে দেই আমরা, ফজরের নামাজটা ছেড়ে দেই। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনে যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান, আল্লাহু আকবার। এভাবেই তো নামাজ যাচ্ছে। কিছু মানুষ আছে রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে, ফজরের নামাজ পড়ে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? জোহরে আমার জানাজা হবে, আল্লাহ আমারে জিন্দা করে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন হাসরের মাঠে উঠলে আল্লাহ কোন আমলের হিসাব আগে নেবেন। এই দেখেন আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 3টা হাদিসের গ্রন্থে হাদিসটা পড়েছি। নবীজি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবীজি বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা সবার আগে নামাজের হিসাব চাইবেন, নামাজের হিসাব আল্লাহ আগে নেবেন। আখিরাতে আমার আল্লাহর কাছে আগে নামাজের হিসাব দেওয়া লাগবে। পরকালের এই ভয় থাকলে নামাজ ছাড়তো? কেমনে নামাজ ছাড়ে আমার তো বুঝে আসে না। দিনের শুরুতে আল্লাহ ফজরের নামাজ দিলেন, নামাজ পড়লে খুশি হইতেন কে? ছাইরা দিয়েছেন, খুশি হয়েছে কে? তো আপনি কারে খুশি করছেন? কিও কারে খুশি করছেন আপনি? আপনি নামাজ পড়লে গুলামি হইতো কার? ছাড়ছেন, গুলামি হইছে কার? এরপরে বুঝি আপনি লেখেন ধর্ম মুসলমান, এটা লিখছেন, লেখাটা ঠিক আছে, কিন্তু আসলে আল্লাহর খাতায় আপনি মুসলমান নামধারী একটা জীবন্ত শয়তান। শয়তানের মুরিদ হয়ে আছেন। একমাত্র আখিরাতের ভয়, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, এটাই আমাদেরকে গুনাহ থেকে সেভ করতে পারে। আমার যুবক ভাইয়েরা, গুনার সাগরে গা ভাসাবো। টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলোর অপব্যবহার করে গুনাহ করব না। হিসাব নিবেন কে? মরার পরে আবার চিন্তা করবেন কে? সূরা নাবার মধ্যে কেন্দ্রীয় আলোচ্য বিষয়টা এটা, বান্দারে মরার পরে জিন্দা করব আমি, এই জীবনটা তোমাদের শেষ জীবন, আবার জিন্দা করে হিসাব চাইব। ওই হিসাবের দিনে হিসাব দেওয়ার জন্য রেডি থাকার দরকার আছে না নাই?
এজন্য আল্লাহর বিধান মতো চলবো না বিধান অমান্য করব। নামাজ ধরবো না নামাজ ছাড়বো। কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন হাত তুলেন। ওই দেখেন কতজন কুতুব আছে, ও মনোযোগী দেখছেন আপনারা। আজ থেকে নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যি বলছেন তো আপনারা? আব্বা আমার খেদমত করবেন না বেয়াদবি করবেন? সুদ ঘুষ দুর্নীতি সকল অন্যায় গুনাহ হারাম থেকে বেঁচে থাকবো না জড়ায় যাব? বেঁচে থাকবো না জড়ায় যাব? কারণ পরকালে হিসাব দিতে হবে কার কাছে? পরকালে উঠতে হবে কার কাছে? সেই পরকালে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই চিন্তা নিজেরা লালন করে আসুন। পরকালমুখী আখিরাতমুখী জীবন গঠন করি, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সূরা নাবার আলোকে সেই প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন।